অনন্ত উজ্জ্বল শান্তশ্রিয়ম হারিপূর্ণ সুন্দর গতি কদম সঙ্গীত সোনার স্পন্দনে পুরাতন সচিব। হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাঙ্গী রাধা নমামি হরিপ্রিয়ে। গুরবে গুরচন্দ্রায় রাধিকায় সদাময় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্তায়। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া কৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সুপ্তাবতৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীগুরু বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ সর্বকৃষ্ট। এই ছয় ব্রজবাসী ব্রজে করে নিবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় ব্রজবাসী বলে বল দয়া চরণে শরণ নিলাম আমায় দেহ বদশা। সকল বৈষ্ণব চরণ ধুলি নমস্কার সহকার চরণ ধুলি দেহ মস্তকে আমার। যেখানে যে ভাবের আমি করেছি গো অপরাধ কৃপা দৃষ্টি দিয়া মনে তোমরা করো প্রসাদ। হরি কথা কৃষ্ণ কথা কিছু নাই জানি তোমরা যাহা কহা সে কহিবানি। হৃদয় কর প্রেরণ জিহ্বায় কহ বাণী কি কহিবার মন্দ কিছু নাই জানি। হরের নাম হরের নাম হরের নামে ভগবান কলম নাস্তে 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 ভগতি নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী তৎ জয়মুনি। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দ। আমরা প্রথমে যেমন গুরু বন্দনা করলাম, গুরু বন্দনা মানে কি গুরুর চরণ বন্দনা করতে হয়। গুরু চরণের কৃপা বিনা কৃষ্ণ কৃপা হয় না। তাই আমাদের প্রথমে গুরু বন্দনা করতে হয়। তোমরা যেখানে যাও না কেন, বড় বড় কীর্তনিয়া বলো, বড় বড় পাঠক বলো, সবাই প্রথমেই গুরুকে প্রণাম করতে হয়। গুরুর কৃপা লাভ করে গুরুর আশীর্বাদ শুনে নিয়ে তার কর্মের প্রতি হতে হয়, তা না হলে সে কর্ম সফল হয়। তাই আমাদের গুরু বন্দনা বা গুরু বস্তু কি এই জায়গাটা আমরা সেভাবে নিতে পারি না। আমরা গুরু যেমন আমরা মানুষ, আমরা খাই, আমরা পড়ি, আমরা চলি, আমরা বলি, আমরা সবাই কিন্তু সেভাবে করেই মনে করি। বেশিরভাগ মানুষ বুঝি না গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। গুরুকে মনুষ্য জ্ঞান কখনোই করতে হবে। তাহলে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন? গুরু নিন্দা কবু করলে না করো শ্রবণ। যার গুরুদেব যেমনই হোক না কেন, সেই গুরুদেবের নিন্দা তার সন্তানরা, তার শিষ্যরা কিন্তু শুনবে না। যথা হবে গুরু নিন্দা কথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না ফেলিবে। যেখানে গুরু নিন্দা হয় সেখানে আপনারা যেতে নেই। এবং গুরু নিন্দুক যিনি নিন্দা করেন
তার মুখ দর্শন করতেন। তো এই গুরু একজন বৃন্দাবনেরই এক গভীর অরণ্যে বাস করতেন এক গুরুদেব। তারা ছিল দুই ভাই। ছোট ভাইয়ের বয়স ডিফারেন্স প্রায় 15 বছর। তো ছোট ভাই কি করলেন, ওই বড়টা যখন জঙ্গলে চলে আসে, ওই ছোট ভাই ওই জঙ্গলে চলে আসে। পাতার একখানা ছোট্ট কুঠির করে ওই কুঠিরে দুইজনে ভিক্ষা করে মাধুকরি করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। আর ওই দুইজন ভজন করে। কি ভজন না, গুরু ভজন থেকে শুরু করে রাধা কৃষ্ণের নিত্য লীলারূপ দর্শন এবং মাধুর্য রূপ দর্শন তারা সেখানে করেন। এত সুন্দর ভজনাকৃত দেহ তাদের। কিন্তু প্রাতে প্রত্যেক দিন সকালে বেলায় তারা কিন্তু প্রাতঃ ভ্রমণ করতেন। জঙ্গল হলে কি হবে, জঙ্গলেই পরিক্রমা করতেন। সেখানে আশেপাশে 2-4 জন 10 জন যারা যারা সন্ন্যাসী গৃহস্থ যারাই ছিলেন, ওই সকালবেলা তারা ওই গুরুদেবের সঙ্গে প্রাতে কীর্তনে যেতেন। আমরা যদি আজও করতাম, হয়তো আজও আমাদের এইভাবে চলত। আশেপাশে কেউ না কেউ আসতো। হয়তো একদিন কেউ আসতে পারলো না, সে আবার অন্য জায়গা থেকে হয়তো 2 জন এসেছে। কিন্তু প্রাতঃ স্মরণ ভক্তির যে কত মঙ্গল, এটা আমরা সেভাবে পরিগ্রহ করে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। কেন আমরা করতে পারি না বলে আমাদের হৃদয়ঙ্গম হয় না। তো প্রাতঃ স্মরণে কি করতেন, ওই নগর কীর্তন নিয়ে বেরিয়েছে। যখন বেরিয়েছে দেখে কতগুলো কুকুর চিৎকার করছে বনের মাঝে। কুকুর চিৎকার করছে ওই বনের মাঝে এবং দৌড়ে রাস্তায় আসছে, আবার চলে যাচ্ছে। কিন্তু ওই সময়ে সকালবেলা ওই নাম নিয়ে যাচ্ছিলেন ওই গুরুদেব। গুরুদেবের নাম কি ছিল? আবির। গুরুদেবের নাম আবির। তো উনি চলেছেন সকালবেলা। প্রভাতে কিরকম গান গান, কি সুর গান গায় সকালে প্রভাতে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
কুকুরগুলো চিৎকার করছে, মনে হয় যেন কুকুরগুলো অমনি করে প্রভাতী গান গাইছে। আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে যাচ্ছে, কুকুরগুলো এইভাবে চিৎকার করছে। একবার দৌড়ে যাচ্ছে জঙ্গলে, আবার দৌড় দিয়ে রাস্তায় চলে আসছে যেখানে লোকজন আছে এবং নামের দল আসছে। জঙ্গলের মতো সকালবেলা তো সকালে লোক থাকবে না, কিন্তু ওই ভক্তরা আসছে। গুরুদেব বললেন, হ্যাঁ রে, এই কুকুরগুলো এই দৌড়াদৌড়ি করছে, এমন চিৎকার করছে কেন, দেখতো। গিয়ে দেখে এক সদ্যজাত শিশু ওখানে কে কোন মা ফেলে রেখে চলে গেছে। কিন্তু বাচ্চা শিশু তো, শিশুটা চিৎকার করছে দেখে বলছে, গুরুদেব ওখানটা বাচ্চা শিশু পড়ে আছে। গুরুদেব চিন্তা করে শিশুটাকে ফেলে গেল তো অপরাধ, বলে নিয়ে আসো তাকে। নিয়ে আসো। তখন ওই গুরুদেবের কথা মতো শিশুটাকে নিয়ে এসে আশ্রমে নিয়ে গেলেন। ছোট্ট পাতার পুত্র তো, তাকে লালন পালন করবার মতো ওই রকম জায়গা পরিবেশ নয়, কিন্তু উপায় তো নেই। মানে ছোট ভাই বলছে যে সংসার ত্যাগ করে বড় এলাম, কিন্তু এই শিশুটাকে নিয়ে যখন এসেছি তার লালন পালনের দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। কিন্তু সংসার ত্যাগ করে এসে আবার সংসারেই মুছে গেলাম, তাকে ভিক্ষা করে তার সেবা যত্ন করে। কিন্তু তারা দেখছে ওই বাচ্চাটার না অন্ধ, চক্ষু ওঠেনি। মনে মনে চিন্তা করে যত্ন করতে করতে হয়তো একটা দিন চোখে ফুটে যায়। যখনই দেখে জন্মান্ধ, তখন কিন্তু নিয়ে যখন এসেছিল তাকে পালন করতে, লালন পালন করতে, ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। ওই গুরুদেব প্রতিনিয়ত গোবিন্দের কাছে প্রার্থনা করে, প্রভু কার সন্তান কি সন্তান তা তো জানি না, কিন্তু সে তো অন্ধ। তুমি যেমন এমন সুন্দর পৃথিবীতে পাঠিয়েছ, তাহলে তাকে তুমি নয়ন দিলে না। প্রতিনিয়ত গোবিন্দকে বলছে, কিন্তু যদি ভক্ত হয় না, ভক্তের কথা আমার ভগবান কিন্তু শুনে। ঐকান্তিকতার সঙ্গে যদি কেউ ভজন করে, তাহলে গোবিন্দ তার কথা কিন্তু শুনে। একদিন মনে মনে চিন্তা করে, গোবিন্দ তোমার চরণামৃত করে আমি তার চোখে দেব, শিখিয়ে দেব, দেখি তোমার চরণামৃতের কত শক্তি। আমি তো তুমি ছাড়া কিছু জানি না, তোমার কাছে জীবনে ভিক্ষা অন্য জীবিকা নির্বাহ করছি, প্রভু তোমার কাছে কিছু চাই। তবে তুমি এই ভক্তের তুমি নয়নে মানে চোখে আলোটা তুমি ফিরিয়ে দাও। এখন এই করতে করতে ঠিক যে কথা সেই কাজ ভগবানের চরণ ধৌত করে যখনই তার চোখে ছিটিয়ে দিল, দেখে তার ওই নয়ন দৃষ্টিতে ফিরে পেয়েছে। দেখো গুরু কৃপা হলে কি দৃষ্টি ফিরে পেয়েছে। যখনই ফিরে পেয়েছে সে তাকিয়ে দেখে, কারণ এই আলো তো দেখেনি, এত সুন্দর জঙ্গল, ঘাস, গাছপালা, পশু পাখি কেউ তো দেখেনি জীবনে, বড় হয়েছে তো। কিন্তু চক্ষু পেয়ে ঘুরে ঘুরে সব দেখছে। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি আমাকে এই সুন্দর পৃথিবী দেখার জন্য নূতন জন্ম দিয়েছ, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমি যেন এমনি করে তোমার সেবাটা করে যেতে পারি। হাত দিয়ে আশীর্বাদ করলেন। কিন্তু একটা দিনে বড় যে গুরুদেব ছিল সেই গুরুদেব দেব, ছোট গুরুদেব তিনি আছেন। কিন্তু এমন সময় একটু বড় যখন হয়েছে, তখন
যে মা ওই শিশুটিকে ফেলে রেখে গেছে, সেই শিশু, সেই মা একদিন এসে আশ্রমে উঠেছে। সবাই বলে যে এইরকম একটা জন্মন্ধ ছেলে পেয়েছে, আশ্রমে রয়েছে। মা তো জানে আমার ছেলেটা অন্ধ হয়েছে, ছেলেটা নাকি আশ্রমে আছে। তাহলে আমি চলে যাই। মায়ের মন তো যাই হোক না, গেছে, গিয়ে বেশ ছেলেটাকে দেখে খুব কান্না করছে। দেখেন না, সে কান্না করছে। মায়ের মানে সে মা তো বুঝতে পারে যে যতই ছোট পেলে আসুক না কেন, এটা রক্তের একটা টান আছে। আজ কি করলেন, মা শুধু কাঁদছে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মা, তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি কেন জানো না? জানো বাবা, এই যে সন্তানটা, এই সন্তানটা আমার আরো 3টে সন্তান আছে, কিন্তু এই সন্তানটা জন্ম অন্ধ হয়েছিল। আমাদের সংসারে এতটাই অভাব যে 3টা সন্তানকে পরিপোষণ করতে পারছি না। এই জন্ম অন্ধ ছেলেকে আমি রাখবো কেমন করে? তাই ওই জঙ্গলে ফিরে গেছিলাম। বেশ ভালো করেছো। তাহলে তোমাদের সংসারের অভাব, ভালো কথা, কিন্তু কি কাজ করো তোমরা যে তোমাদের সংসারে এত অভাব? বলে, আমার স্বামী জুতো সিলাই, জুতো, আমরা যাতে হচ্ছে মুচি। কিন্তু ওই যে নাভা সে কি করেছে, গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকতো। মন্দিরে যেত তখন গুরুদেবের সঙ্গে থাকতো। যেখানে যেতেন গুরুদেব সেখানে সে ছায়ার মতো থাকতো। গুরুদেবের সেবা কর্মগুলো দর্শন করত। এই করতে করতে বেশ সেবা চর্চার ভালো একটা অধিকার অর্জন করেছে। কিন্তু যখন শুনেছে এই ছেলেটা যাতে মুচি, মন্দিরের আশেপাশে যারা যারা ছিল তারা বলছে যে যদি এই মন্দিরে এই ছেলে থাকে তাহলে আমরা কেউ থাকবো। মুচি তো আগে সমস্ত ছিল তো, কিন্তু গুরুদেব যখন শয়নে যান তখন তার পাশে তো ছেলেটা থাকতো, সারাক্ষণ গায়ে গড়াতো। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো? তাহলে তো ওকে এই মন্দির থেকে তাড়িয়ে দিতে হবে, কারণ তোমরা যখন কেউ থাকবে না, মন্দির তো চালাতে হবে। আবিরকে তাড়িয়ে দিলেন, কিন্তু গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নয়ন জলে ভাসিয়ে দিলেন তার চরণ দোকানে। ভাসিয়ে দিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে চরণ থেকে বঞ্চিত করবেন না। আমি তো এখানেই মানুষ, আমার মা এসে কি বললো না বললো আমি তো জানি না, তবে আমি মন্দির থেকে চলে গেলেও আমি কিন্তু ওই দেশে ফিরে আর যাবো না। হ্যাঁ, আমি ওই মায়ের কাছে, বাবার কাছে কিন্তু কখনো ফিরে যাব না। মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, মন্দিরের বাইরে যেখানে আস্থা করে ভক্তরা প্রসাদ পেয়ে পাতাগুলো ফেলে তার পাশে একটা জায়গায় বসে নিয়ম করে গুরুদেবের ধ্যান জপ তপ সবই করে। ভক্তের যে এটো পাতা ফেলে সেই এটো পাতা থেকে কুড়িয়ে খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সারাদিন গুরু গুরু বলতে বলতে নয়ন জলে ভেসে যায়, কিন্তু গুরুদেবের তো ঘুম হয় না, কারণ এইটুকুন থেকে তো বড় করেছে নিজের হাতে। আজকে সেই ছেলে মন্দিরের বাইরে ঝড়ে জলে বৃষ্টিতে রোদে ঠান্ডায় শীতে, কিন্তু গুরুদেব শুয়ে থাকে কেমন? বারবার করে ঘুমের ঘরে চিৎকার দিয়ে গুরুদেব উঠে নাভা নাভা বলে, কিন্তু উপায় নেই। একদিন সেবা করতে গেলেন গুরুদেব, গিয়ে অলৌকিক দৃশ্য, সেই গুরুদেব আরব দর্শন করতেন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল। তো সেদিনে মধ্যাহ্নের সময় যখনই আরব
দর্শন করছেন সে সময় দেখে রাধা কৃষ্ণ জল গেলি করছে। রাধা কৃষ্ণ জল গেলি করছে, করতে করতে রাধারানী কুন্দলটা কানে থাকবে নাকি থাকবে? কানে, কানের কুন্দল। রাধারানীর কান থেকে কুন্দলটা পড়ে যাবে, পড়ে গেছে ছিটকে গিয়ে ওই কিনারা গিয়ে পড়েছে। কিন্তু তারা তো ওই জলের উপরে পড়েছে, কিন্তু সবাই মিলে খুঁজছে কোথায়? সবাই জলে খুঁজছে। এখন গুরুদেব চিন্তা করে যে তারা এইভাবে খুঁজে তো পাচ্ছে না, তাহলে আমি এখানে থাকি কেমন করে? ওই যে বললাম প্রাণামায়ের মধ্যে দিয়ে তারা দেহকে দেখে তারা চলে যেতে পারত। যখন চলে যেতে পারত, সে করেছে কি ওই দেহটা মন্দিরে রেখে সে চলে গেল। কি করতে না, কানের কুণ্ডল খুঁজবে। এদিকে মন্দিরে দরজা খুলে দেখে গুরুদেব সব দেহে পড়ে আছে, মানে তার সবিত্ব নেই, তার সবিতে নেই। কি অবস্থা! মানে গুরুদেবের দেহটাকে রেখে চলে গেলেন সেই যমুনা। গেছে পরে গুরুদেব তো খুঁজতে আছে, সবাই মিলে জলে খুঁজছে, কিন্তু জলে কুণ্ডল পড়েনি। কুণ্ডল কোথায় ছিল? তীরে। কিন্তু মন্দিরে সবাই বলছে গুরুদেব দেহ রেখেছে, দেহটা রেখে তো চলে গেছে। নাবা মনে মনে ভাবে গুরুদেবের দেহ রাখবে, আমি জানবো না, তা তো হয় না। গুরুদেব দেহ রাখবে এটা আমি জানবো না, এটা হয় না। ওই আস্তাকুলের মধ্যে ওখানে বসেই ধ্যানস্থ হলেন না। ধ্যানে দেখে গুরুদেব যমুনায় গিয়ে রাধারানীর কানের কুণ্ডল খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। নাভা করেছি দেহটাকে রেখে সেও কিন্তু যমুনায় চলে গেল। যমুনায় চলে গিয়ে দেখে ওই কুণ্ডলটা জলে না, ওই উপরে পড়ে আছে। সবাই তো খুঁজছে গুরুদেব তাকে তাড়িয়ে দিয়েছে, তার মুখ দর্শন করবে না, কারণ এমন কটুবাক্য ব্যবহার করেছে গুরুদেব, তা না হলে তো বেরোবে না। যে কারণে এখন গুরুদেবকে এই বদনা দেখাবে না বলে দূর থেকে বলছে, গুরুদেব ওটা নীরে নয় তীরে। হরে কৃষ্ণ। কুণ্ডলটা নীরে নয় তীরে। দুবার তিনবার যখন বলেছেন গুরুদেবের কানে গেছে। গুরুদেব এসে তীরে দেখে যে সত্যি সত্যি তীরে কুণ্ডলটা পড়ে আছে। কুণ্ডলকে দিয়ে দিয়ে গুরুদেব আবার এসে দেহে প্রবেশ করলেন। না বাবা সে নিজের দেহে প্রবেশ করে বসে আছে। মন্দিরে এসেছে, এসে স্বদেহে প্রবেশ করে উনি গোবিন্দের ভোগ যেটুকু যা সাতবার সারিয়ে বেরিয়ে এলেন মন্দির থেকে। যখনই বেরিয়ে এসেছে বলছে, প্রভু আপনি বসুন, প্রসাদ পাবেন। আপনি কোথায়? শরীর খারাপ হয়েছে। বলছে না, আমার শরীর খারাপ হয়। কিন্তু গুরুদেব জানে কি হয়েছে, কারণ গুরুদেবের ভাব বোঝা সহজ। তাই কি হলো? বলছে না না, আমি সেটা একটু পরে নেব, তবে তোমরা সবাই একটু আসো তো দেখি। সবাইকে ডেকেছে, সবাই এসেছে। আচ্ছা বলো তো, নীরে নয় তীরে কথাটা কে বলেছে? নীরে নয় তীরে এই কথাটা তোমাদের মধ্যে কে বলেছে? ওরা তো বুঝতেই পারছে না যে ব্যাপারটা। তো
তো বলছে এই নিজে নয় মেরে কথাটা কে বলেছে? বলছে না গুরুদেব, তা তো আমরা কেউ কিছু বলিনি। আমরা তো ভাবছি যে আপনি দেহ রেখেছেন, তাই আপনার এই ব্যতিগ্রস্ত কান্নাকাটি ওই সেই নিজে নয় থেকে এই কথাটা আমরা কেউ বলিনি। ও আচ্ছা, ঠিক, বেশ ভালো। বলছে না ভাগে ডাকো। না বা তো ওখানে সেই আস্থা করে বলছে, যখন নাভাকে ডাকতে গেছে, নাভা যে ডাকতে গেছে তার চরণ জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো, আমি গুরু চরণে বড় অপরাধী। আমি তো এমন কিছু অন্যায় করিনি, গুরুদেব আমাকে ডাকবে কেন? নাভা চিন্তা করেছে কোনো অন্যায় করেছে, ওই জন্যই হয়তো ডেকেছে। আজকে আস্তাকুড়ির মধ্যে প্রসাদ পাচ্ছে, হয়তো এখানেও থাকতে দেবে না, তাই ভেবে বলছে আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন ডেকেছে? কেন ডেকেছে তা তো জানি না। তুমি চলো, গুরুদেব ডেকেছে। গুরুদেব ডেকেছে, যেতে হবে। গিয়ে গুরুদেবকে দূর থেকে প্রণাম করলেন। বলছে গুরুদেব, আচ্ছা নাভা তুমি বলো, নিজে নয় তিনি এই কথাটা কে বলেছে? খুব সংকোচ ভাবলেন, সংকোচ মনে বললেন, গুরুদেব এই কথাটা আমি বলেছি। যখনই বলছে আমি বলেছি, গুরুদেব দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বললেন, দেখো আজ থেকে এই মন্দিরে আমার নাভা থাকবে, তোমরা কেউ থাকো আর না। যদি কেউ ভক্ত হয়, গুরুদেবকে যদি ওই কান্তিকতার সঙ্গে যদি গুরুদেবকে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই শিষ্য যদি গুরু বাক্য যদি রক্ষা করে, তার এবং দশাই আমরা করতে পারি না, আমরা বুঝতে পারি না। তাই আমাদের সর্ব জায়গায় আমাদের কম বেশি অপরাধ আমরা করে ফেলি, অপরাধ হয়ে যায়। গুরু দীক্ষা বা গুরু শিক্ষা, গুরু মন্ত্র দিলে হবে না। গুরু মন্ত্রটাই, গুরু বাক্যটাই হচ্ছে মন্ত্র। গুরু বাক্যটাই হচ্ছে মন্ত্র। গুরু যেটা বাক্য দেবেন সেটাই মন্ত্র। মন্ত্রমূলক গুরু বাক্য, ধ্যানমূলক গুরু মূর্তি, পূজামূলক গুরু পদ, মুখ্যমূলক হচ্ছে গুরু কৃপা। তাহলে গুরু বাক্য যদি রক্ষা করা যায়, ধ্যানে বসে বসে তার রূপ ধ্যান করা যায়, পূজা করতে গেলে যদি তার রূপ দর্শন করা যায়, তাহলে ওই মুখ্য মানে মুখ্য হচ্ছে কৃপা। তাহলে মুখ্যটা এই মিনিটেই এসে যায়। তাই না? যারা যারা সেইভাবে গুরু পরম্পরায় গুরু ভজন করেছে, তারা কিন্তু বারবার করে বলছে, গুরুদেব তোমার হাত দুখানি শুধু আমার মাথা, তুমি আমাকে কৃপা করো, তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার বাক্য রক্ষা করতে পারি, আমি যেন তোমার সেবা, তোমার পূজা, তোমার ধ্যান, তোমার জপ, তোমার তপ যেন আমি করতে পারি, এটুকু কৃপা করো। আমরা এই জগতে এসেছি, আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। দুদিনের জন্য আসা, কিন্তু কেন এসেছি না? গৌর গোবিন্দের ভজন করার জন্য এসেছি, দুবাহু তুলে কৃষ্ণ নাম করার জন্যই আমরা এসেছি। কিন্তু সেই কৃষ্ণ নাম করা, গুরু ভজন করা, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়া, এগুলো আমরা ভুলে গেছি। আমরা সংসারের সেবা নিয়ে মেতে আছি। সংসারের কি ভালো কি মন্দ, সংসারের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু আমাদের এই নিয়েই আমরা পড়ে আছি। বলছে নয়, সংসার শুধু নয়, খাওয়া পড়ার পরে কঠোর দায়িত্ব আছে মাথার উপরে, খাওয়া পড়ার জন্য সংসার। আমরা এসেছি, চলে যাব, তবে এখান থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে। আমরা বিদেশে এসেছি, পরদেশে এসেছি, স্বদেশে স্বধামে ফিরে যেতে হবে। সেখানে যাবার বেলায় আমাদের কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হবে, তা না হলে আমার পথে ঘাটে কাঙ্গাল হয়ে ঘুরতে হবে। আমাকে তার শ্রীচরণ তরণীতে সেদিনে পার করে নিয়ে যাবে। জয় জয় গৌর বল। আমরা এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ। জয় জয়
কৃষ্ণ